ভালোবাসার মানুষটিকে আঁকড়ে রাখার শত চেষ্টা বিফলে গেল। দীর্ঘ 4 বছরের মানসিক যন্ত্রণা, প্রতারণার সইতে না পেরে শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে দিল 30 বছর বয়সী রাখি বর্মন। পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বানিয়াখালী ত্রিপালী জোত এলাকার ঘটনা। রাখি বর্মন তার স্বামী টোটন বর্মনকে শত চেষ্টা করেও তার কাছে আগলে রাখতে পারেনি। উল্টো দিকে তাকে সইতে হয়েছে শারীরিক ও মানসিক নির্যাতন। শুধু তাই নয়, টোটন বর্মনের প্রেমিকাও তাকে অত্যাচার করত। রাখি বর্মন এত কিছু সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত 2 সন্তানকে রেখে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে বসলো নিজের জীবন ত্যাগ করার। শেষমেশ গত পরশু 4ই জানুয়ারি নিজের জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। বিষ পান করে যখন তিনি নিশ্চিত হন এই তার শেষ সময়, তার সন্তানদের শেষবারের মতন আদর করেন এবং ফেসবুকে একটি আবেগগত স্ট্রিপ পোস্ট করেন, যেখানে প্রিয় মানুষের প্রতি তার গভীর ভালোবাসা এবং একসাথে অপূর্ণতার বুকফোড়া কষ্টের প্রকাশ করেন। ফেসবুকে পোস্টটি দেখে পরিচিতরা কিছু বুঝে ওঠার আগেই বিষের ক্রিয়ায় নিতেজ্য হয়ে পড়েন রাখি। উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মাত্র 30 বছর বয়সেই রাখি এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে। এই ঘটনা পরেই এলাকায় এক শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা টোটন আর তার প্রেমিকার শাস্তি দাবি চাইছেন। আসুন আরো বিস্তারিত জেনে নিই। যে বাচ্চাগুলোর জন্য ভবিষ্যৎ করে দেয়, আমরা বাইসে থাকতে যাতে ওদের এমন ভাবে ভবিষ্যতে এই জায়গা জমি বিক্রি করে দিয়ে টাকা পয়সা ওদের নামে ফিক্স করে রাখবে যতদিন ওরা স্বাবলম্বন না হয়। জায়গা জমি বিক্রি করলে কোথায় থাকবে? আবার আমরা নিয়ে যাবো বাচ্চাকে, আমরা বাচ্চা নিয়ে যাবো। আপনারা নিয়ে যাবেন? আপনাদের কাছে যে থাকবে, আপনাদের কাছে যে সুরক্ষা থাকবে, এটা কি করে হবে? লিখিত দিয়ে যাবেন? এভরিথিং। আমাদের বাচ্চা চলে গেছে, আর 2টা বাচ্চা আছে, এটা বুঝতেছো না? মেয়ের বাচ্চা আমাদের, এটা ওদেরকেও বলছি, ওরাও রাজি হয়েছে যে আমরা কেস এই মুহূর্তে কেন করতেছি না, যে আমাদের যদি এই দাবিটা তোমরা মানো সালিশে, তাহলে আমরা কেস করবো। টোটন ওদিকে গুলি মারাক না, ও বিয়ে করে না, যা করে ইচ্ছা তাই করি। আমাদের দেখা মেয়ে চলে গেছে, এখন আমাদের বাচ্চা 2টার ভবিষ্যৎ, আর বাচ্চা 2টাকে ভালো রাখার জন্য আমরা এটা এখন ওর ঠাকুমারা করছে যে এইটা করার পরে তোদের কাছেও থাকবে, আমাদের কাছেও বাচ্চা থাকবে, ওদের নামে ওই টাকাটা আমরা সবার সামনে রাখবো, তোমাদের সবাইকে রাখবে, প্রধান পঞ্চায়েত ওরা নিজে। এবার আপনাদের যে কাছে থাকবে সেটা কতটা সুরক্ষা পূর্ণ হবে, সেটাও তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কেন থাকবে না? দিদার বাড়িতে কি বাচ্চারা ভালো থাকে না? মামা বাড়িতে কি বাচ্চারা ভালো থাকে না? সব থেকে আদরে কোথায় থাকে? কোথায় থাকে? দিদার বাড়িতে, মামার বাড়িতে বাচ্চা কিন্তু আদরেই থাকে। তাহলে আপনারা কেস করছেন এই মুহূর্তে? না, আমরা ওই আমাদের যদি এটা যদি হয়ে যায়, আমরা পাড়া প্রতিবেশীকে নিব, আমরা কথা বলবো, পাড়া প্রতিবেশীতে আগে থাকবে। আমরা তো দূরে থাকি, আমরা তো এত কিছু জানি না। পাড়া প্রতিবেশী থাকবে, ওদের বাচ্চাগুলো ভবিষ্যৎ করিয়ে দেওয়া হবে। ওরা যতদিন স্বাবলম্বন না হয় ততদিনে ওদের টাকা পয়সা যেরকম ভাবে ফিক্স করা হবে আমার কথা হচ্ছে এইটাই। টোটন এখন বিয়ে করে না কি করে, আমার ভাসি তো চলে গেছে, যেগুলো চলে গেল সেগুলো নিয়ে আর আমাদের লাভ নেই, হবে না। এখন ওদের পাড়া প্রতিবেশী সেটা ওদের ব্যাপার থাকতে পারে যে আমার একটা ছেলের জন্য একটা মেয়ে মারা গেল, সেটা ওরা প্রতিবাদ করতে পারে। এখন আমরা তো দূরে থেকে এত কিছু জানি না, আমাকে যেটুকু মোবাইলে বলছে সেটুকুই আমরা জানি। ওর একটা মেয়ের সাথে ইসে আছে, এগুলো আমাকে সব কিছু বলে আমার ভাস্তি। কিন্তু আমি এইটাও বলছি যে আমার ভাস্তিকে যে তুই সংসার নষ্ট করিস না, মানুষ ঠিক হয়, সময় দে, জীবনও নষ্ট করবি না। আমি ওকে সব কিছু বলছি, তবু এই যে এইভাবে যে জীবন নষ্ট করবে আমি নিতে ভাবতে পারি না। এইটুকুই আমার কথা। আমি এখন চাই যে আমার বাচ্চাগুলো যাতে বিষ খেয়েছে, যেটা জানা গেছে ঘাস মারার বিষ খেয়েছে। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না সেন। কি হন আপনি? আপনি কি প্রতিবেশী? ওনার প্রতিবেশী? মামি হয়ে এক পাশাপাশি বাড়ি। আমাদের বাড়িতে গেছিল, যেটা পুরো কান্না করতেছে, বলে মামি পুরা যে ভাস্তাটা আছে না পুরো মারামারি করে, আর এসে যে বউটা যে আছে না দোকানে সবসময়ের জন্য থাকে, বউটা দুইজনে স্বামী স্ত্রীর মতন থাকে, সবসময়ের জন্য পাশাপাশি গাড়িতেও ঘুরে ঘুরে বেড়ায়, বউটাকে কোনো জায়গায় নিয়ে যায় না। আর এর আগে না যে এসে ওষুধও খাইছে, খাইয়ে দিয়ে পুরো বমি করছে, ওদিনে মারা যায়। এলা কি চান আপনারা? আমি শাস্তি চাই ওদের দুজনেরই শাস্তি চান? শাস্তি। এই পরকীয়া সম্পর্কের জেরে যে আজকে একটা মেয়ে তরতাজা মহিলা
টুম্পা পম্পা পম্পা রায় পম্পা রায় ওদের শাস্তি চাই সবসময়ের জন্য দোকানে থাকে ওই একই দোকানে কাজ করে কি না ওনার মানে মুরগির দোকান শিয়ারে কাজ করে শিয়ারে ওই জমিটাও শেয়ারে, মুরগির দোকানও শেয়ারে, সব শেয়ারে? ওই ভালোবাসাও শিয়ার সবকিছু শিয়ার আরেকবার বলুন তো এই কথাটা। ভালোবাসা, ওই ভালোবাসাটাও শেয়ার, ওই মুরগির দোকানও শেয়ার, বাড়িও শেয়ার, এরকম করে তো ওরা তো সবকিছু শেয়ার মানে নিজের মানে বউকে কোথাও নিয়ে যায় না, ওই বউটাকে নিয়ে যায়, মানে ওর বিবাহিতা স্ত্রী, আর এ কিছু না। ওর বর কিছু বলেন? ওর বর কি বলবে, বললাম না যে ওর বর, ওটা বর বলাই চলে না, ওরকম বরকে ও মায়েরে যদি থুয়ে দেয় তাও কিছু বলবে না, কেন ওগুলো তো বর নামে কলঙ্ক, ওগুলো পুরুষ না, ওগুলো নিজের বউয়ের সামনে কোকড়া লাগে থাকবে আর বাইরে মানে এসে দেখাবে, ডনগিরি দেখাবে, এগুলাই তো মানে এরকম করে তো পুরুষগুলো বেশি বাড়তেছে, সব কিছু শিয়ার। আর এতটুক মেয়ে এত পাওয়ার, বাড়ি এসে গালাগালি করে, মানে ওইটা ভাবে না যে স্বামীটা তো ওর অধিকারটা ওর বেশি, আমি তো প্রেম করি আমার অধিকারটা একটু কম হবে, কিন্তু ওরে অধিকার বেশি, মানে বউটার অধিকার নাই, ওর বেশি অধিকার, আর ও ধমকি দেয় পুরো এসে এসে। আপনার নাম দিদি? পূর্ণিমা মহন্ত। দিদি আপনার নাম? দীপা রায়। দীপা রায়। কতটা ভালো ছিল বৌমাটা? খুবই ভালো আছে, খুব ভালো আছে, সবসময় দেখা পেলে মাসি 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 করে ডাকে। আমাকে একদিন বললো বলে মাসি এরকম এবং আমার অশান্তি, এখন আমি কি করব, আর বাদে পৃথিবীতে আর থাকবো না, এরকম করে আমাকে বলছি। আমি বুঝাইছি বলে বৌমা দুইটা বাচ্চা আছে, বাচ্চা দুইটার মুখ দেখিয়া তুই থাকে, আর এইরকম করিস না, বলে মরে যাম দুনিয়ায় থাকবো না। এই বৌমাটাকে আমি বুঝাইছি ওই কি করে করক, আর তুই এই বাচ্চা দুইটার দিবা দেখিয়া থাকে, এই